ইংল্যান্ডে আমাদের এখানে এখন বাজে মোটামুটি রাত পার হয়ে ভোর 5:30 নাগাদ। বাংলাদেশে এতক্ষণে সকাল 10:30 নাগাদ প্রায় হয়ে গেছে। সারা রাত ধরে ঘুমাতে পারিনি একটা জিনিস চিন্তা করি যে ফেসবুকে আমরা যতটা স্ক্রল করছি না কেন বিভিন্ন নিউজ সবকিছু মিলিয়ে আমাদের যারা আমরা প্রবাসে আছি অনেক বেশি উৎকণ্ঠা। এখন অনেকেই বলতে পারেন যে প্রবাসে বসে আপনি দেশের কি বুঝবেন। আসলেও আমরা বুঝি না, আসলেও বুঝি না। আমাদের বোঝার জন্য আমাদের চোখ হিসাবে কিন্তু আপনারা কাজ করেন, আপনারা যারা দেশে আছেন তারা কাজ করেন। মিডিয়ার উপর বিশ্বাস একরকম আমাদের চলেই গেছে। আমরা এখন বিশ্বাস করি আমাদেরকে শুধুমাত্র, মানে দেশে আমাদের আপনারা যেসব ভাই বোনেরা আছেন তাদেরকে। এই মুহূর্তে অনেক নিউজগুলো ফিডে এরকম আসছে ফেসবুকে যে বিভিন্ন মিডিয়া পার্সনগুলোকে আমরা অনেক বেশি পজিটিভলি হোক আর নেগেটিভলি হোক হাইলাইট করে ফেলছি। আমি গতকালকে যত বেশি স্ক্রল করছিলাম আমার চোখে কোন মিডিয়া পার্সন কি স্ট্যাটাস দিয়েছে, কি দেয়নি, কি স্টোরি শেয়ার করেছে, কি করেনি, এই জিনিসগুলা ঘুরে ফিরে ফিডে খুব বেশি আসছে। দেশে বা বিদেশে অনেক ক্ষেত্রেই দেখবেন বড় বড় যেসব লঙ্কা কাণ্ডগুলো ঘটে, এই লঙ্কা কাণ্ডগুলোকে হাইড করার জন্য, এটা কিন্তু শুধু দেশীয় থিওরি সেটা না, বা অন্যদিকে টার্ন ওভার করার জন্য কোনো একটা কিছু সামনে এনে জনগণকে ডাইভার্ট করা হয়। আর আমরা বাঙালিরা যেহেতু খুব বেশি সংস্কৃতি মনা মানুষ, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের দেশের সংস্কৃতি বা মিডিয়া পার্সন যারা রয়েছেন এনাদের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স হই। যারা যারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছেন বা করছেন না, সবারই একটা নিজস্ব মতামত থাকতে পারে। সেটা আমরা কাকে সাপোর্ট করছি কি করছি না, সংস্কৃতির বা মিডিয়া পার্সনদের, এটা এখন আলোচ্য বিষয় না। আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো যদি আমরা এখন নিউজ ফিডে বেশি বেশি শেয়ার করি, যে অমুক সেলিব্রিটি কি স্ট্যাটাস দিল, অমুক সেলিব্রিটি কি স্টোরি দিল, এতে করে আমাদের মেন ফোকাস পয়েন্টটা সরে যাচ্ছে। আমাদের নিউজ ফিডগুলো জ্যাম হয়ে যাচ্ছে সেলিব্রিটি তারকাদের এইসব নিউজে। সো আমার অনুরোধ থাকবে যারা আপনারা দেশে আছেন, ফোকাস যে বিষয়টা মেইন সেটার দিকে নজর রাখুন। রাজপথে কি হচ্ছে, দেশের কি অবস্থা, এই জিনিসগুলো সারা বিশ্বকে জানার সুযোগ করে দিন। আর মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, সংস্কৃতির অঙ্গনের যারা আমাদের আছেন, তারা কে কি করলো, এই জিনিসগুলো যদি এখন আপনারা এইভাবে বেশি শেয়ার করতে থাকেন, তাহলে আন্দোলনের মেইন বিষয়গুলো কিন্তু অনেকটাই আমাদের নিউজ ফিডের স্ক্রলের অনেক নিচে পড়ে যাবে। আমরা প্রবাসীরা কিন্তু একমাত্র চেয়ে আছি দেশে আপনারা যারা আছেন তাদের উপরে। তো সঠিক সত্য নিউজগুলা কিন্তু আমরা আপনাদের কাছ থেকেই পাবো। আন্দোলনের জিনিসগুলো, সঠিক তথ্যগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার দেন। এখন সময় না মিডিয়ার সেলিব্রিটির কে কি করলো সেই জিনিসগুলো বেশি শেয়ার দেবার।